ওয়েলকাম টু নীলস কোচিং। 31 জানুয়ারি ছিল ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা। আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছ। আজকের এই ভিডিওতে টেটের যে ম্যাথের কোশ্চেন আছে সেগুলো সলিউশনটা করানো হবে। তো ভিডিওটা শুরু করা যাক। আরেকটি কথা বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তা স্টার্ট করা যাক। প্রথম অঙ্ক কী বলছে? 1 এখানে 1/10কে কীভাবে লিখতে পারি? 0.1। 1/100কে 0.01। সিমিলারলি 001, 0.0001 আর 0.00001। এবার এগুলোকে যদি লম্বালম্বিভাবে সাজাই তাহলে কী হবে? 1 0 0 0 0 0। এবার এটা যোগ করে দেবো। কত আসছে? 1 1 1 1 0। এটা আসছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1 1 1 1 1 1। এটা হচ্ছে অ্যান্সার। এরপরেরটা, এই 4×3-29টাকে এ আর 6×26-29টাকে যদি আমরা বি ধরি, মানে 4×3-29টাকে আমরা কনসিডার করছি এ, আর 6×26-29টাকে কনসিডার করছি বি। তাহলে এটাকে আমরা যদি পুট করি তাহলে কত হচ্ছে? এ ইন্টু এ স্কোয়ার, এটা স্কোয়ার হবে, প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি, অর্থাৎ এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা কি জানি আমরা? এ প্লাস বি তার হোল কিউব। এবার এ আমরা কি ধরেছি? 4×3-29। বি কি ধরেছি? 6 বি এখানে কত? 26-এর 6×26-29। এবার আমরা একটা জিনিস কি জানি না, এটা যদি একটা ভগ্নাংশ হয় এ পূর্ণ বি এর সি, তাহলে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ প্লাস বি বাই সি। একইভাবে এখানে কি হচ্ছে না, 4+3/29 প্লাস 6+26/29, এটা কিউব হবে, টোটালটার কিউব। এটা ইকুয়াল টু কত হচ্ছে? 10 প্লাস 3/29 প্লাস 26/29 তার কিউব, 10 প্লাস 29/29 ইকুয়াল টু 10 প্লাস 1 11-এর কিউব ইকুয়াল টু 1331। এবার 1331টা কীভাবে লিখতে পারি? 1 ইন্টু 1000 প্লাস 3 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস 1 ইকুয়াল টু 1331, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার কত? 1 ইন্টু 1000 প্লাস 3 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস 1। এরপরের অঙ্ক 10100.01011, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 10000 প্লাস 1000 প্লাস 1 প্লাস 1/100 প্লাস 1/100 প্লাস 1/10000, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্ক কি বলেছে? একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হলো যে যেদিন সে কাজ করবে সেদিনের মজুরি 50 টাকা করে পাবে, কিন্তু যেদিন সে অনুপস্থিত থাকবে সেদিন মজুরি তো পাবেই না, বরং 10 টাকা করে জরিমানা দিতে হবে। 30 দিন পর সে 1140 টাকা পেল। সে কতদিন অনুপস্থিত ছিল? এবারে এখানে কি বলেছে? প্রত্যেক দিনের মজুরি কত? 50 টাকা, এবং 30 দিন পর 1140 টাকা সে পেয়েছে।
এবার 30 দিন যদি প্রত্যেক দিন সে উপস্থিত থাকতো তাহলে সে কত টাকা পেত? 30 × 50 মানে 1500 টাকা। পাওয়ার কথা ছিল কত? 1500 টাকা, কিন্তু পেয়েছে কত? 1140 টাকা। অর্থাৎ কিছুদিন সে অনুপস্থিত ছিল, এটা তো বোঝাই যাচ্ছে। এবার 30 দিনই যদি সে অনুপস্থিত থাকতো তাহলে কত টাকা জরিমানা দিতে হতো তাকে? 30 × 10 = 300 টাকা। এরপর সিম্পল অ্যালিগেশন কী হচ্ছে? 1500 300 1140, এটা অ্যালিগেশন করলে কত হবে? 1500 - 1140 কত হচ্ছে? 360। আর 1140 - 300 কত হচ্ছে? আসছে 840। এবার 840 = 360 = 84 36 7:3, অর্থাৎ 7 + 3 = 10। 10 ইকুইভ্যালেন্ট টু 30, অর্থাৎ 3 দিন অনুপস্থিত, 3 ইকুইভ্যালেন্ট টু 30/10 × 3 = 3 × 3 = 9। 9 হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্ক, এক্স এবং ওয়াই এর দূরত্ব 270 কিলোমিটার। সকাল 9টায় এ এক্স থেকে ওয়াই এর দিকে এবং বি ওয়াই থেকে এক্সের দিকে যায়। যদি এ এবং বি এর গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিলোমিটার এবং ঘন্টায় 40 কিলোমিটার হয়, তবে কখন তাদের সাক্ষাৎ হবে? এক্স ওয়াই এর দূরত্ব, ধরা যাক এটা এক্স, এটা ওয়াই, দূরত্ব হচ্ছে 270 কিলোমিটার। এর ভেলোসিটি 50 কিলোমিটার/আওয়ার আর বি এর ভেলোসিটি 40 কিলোমিটার/আওয়ার। সকাল 9টা তারা যাত্রা শুরু করেছে এবং তাদের যেতে কতক্ষণ লাগবে আমরা যদি সেটা বার করতে পারি, 9টার সাথে সেই ঘন্টাটা যোগ করলে টাইমটা বেরিয়ে যাবে। ধরে নেওয়া যাক উত্তর বেরোলো 1 ঘন্টা। 1 ঘন্টা পর তাদের সাক্ষাৎ হবে। তাহলে অ্যান্সার কত হবে? 9 + 1 মানে হচ্ছে 9টা + 1 ঘন্টা মানে 10টা। 10টার সময় তাদের দেখা হবে। কিন্তু এখানে আমাদের উত্তরটা বার করতে হবে। একজন এক্স থেকে ওয়াই এর দিকে, একজন ওয়াই থেকে এক্সের দিকে যাচ্ছে। অপোজিট যেহেতু, তার জন্য তাদের দুজনের গতিবেগটা যোগ হবে। যোগ করলে কত হচ্ছে? 50 + 40 = 90 km/h, মানে 270 কিলোমিটার পথটা তাদের আপেক্ষিক গতিবেগ কত আসছে? 90 কিলোমিটার/আওয়ার। টাইমটা কতক্ষণ হচ্ছে তাহলে? 270/90 = 3, মানে 9টা, সকাল 9টায় তারা বেরিয়েছে, 9টার পরে সকাল 9টা + 3 আওয়ার মানে 12 o'clock। তাহলে অ্যান্সার হচ্ছে দুপুর 12টার সময় তাদের সাক্ষাৎ হবে। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন, একটা সিম্পলিফিকেশান দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। কী দিয়েছে? 0.088 × 0.088 - 5 × 0.088 বাই তো আমাদের এখানে কী করতে হবে? আগের একটা আমরা যেরকম অঙ্ক করলাম, এই যে অঙ্কটা, এখানে আমরা কী করেছি? 4×3=29টাকে এ ধরেছি, আর 6×26=29টাকে আমরা বি ধরেছি। একই রকমভাবে এখানে এই 0.088টাকে আমরা এ ধরলাম, আর 0.099টাকে আমরা বি ধরবো। তাহলে এটা কি হচ্ছে? আচ্ছা, এখানে একটা জিনিস, যেটা এটা বি হবে, এ নয়, সরি, বি হবে, আর এটা এ হবে। এখানে কি আছে? এটা ভাগ আছে, এটা যদি ইনটু হয়ে যায়
এই তলারটা ওপরে উঠে যাবে, ওপরটা নিচে নেমে আসবে, উল্টে যাবে জাস্ট। ক্যালকুলেট করলে কাটাকুটি হবে। কি পড়ে রইল? বি। বি আমরা কত জানি? 0.099, এটাই অ্যান্সার। এরপরেও একটা ভ্যালু বার করা দিয়েছে, সিম্পলিফিকেশন টাইপই দিয়েছে। কি দিয়েছে? এটা আমাদেরকে কী করতে হবে? 37/25 এটাকে আমরা এক্স ধরে নিলাম, আর 0.1টাকে এ, 0.2টাকে বি, আর 0.3টাকে সি ধরে নিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে ভ্যালুটা? পুটিং দোজ ভ্যালুস, এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি, বাই এটা যেরকম ছিল সেরকমই হবে, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। এর যোগ করলে কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ। কেটে যাবে, তাহলে এ এক্স বাই এক্স মাইনাস এ এখানে আমরা এক্সটা কমন নিয়ে নিই, তাহলে কত হচ্ছে? এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, মানে এক্স আমরা কত জানি? এক্স ইকুয়াল টু 37/25, অর্থাৎ এটা সিম্পলিফাই করে কত অ্যান্সার হলো? 37/25, এটা হচ্ছে অ্যান্সার। তো অঙ্কটা দেখে মনে হচ্ছে অনেক জটিল, অনেকক্ষণ ধরে করতে হলো। আসলে যদি প্রপার প্র্যাকটিস থাকে তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে। এর পরের অঙ্ক, এ বি সি একাকি একটি কাজ যথাক্রমে 20 দিন, 24 দিন এবং 30 দিনে করতে পারে। তারা কাজটি 5400 টাকায় করতে সম্মত হয় এবং তারা একসঙ্গে কাজটি শুরু করে। কিন্তু কাজটি শেষ হওয়ার 2 দিন আগে বি এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে সি কাজটি ছেড়ে চলে যায়। বাকি কাজটি কাকে করতে হয়? না এ কে করতে হয়। তাহলে কাজটি করার জন্য এ কত টাকা পাবে? এ কত দিনে করে? 20 দিনে, বি 24 দিনে, সি 30 দিনে করে। আমাদেরকে 20, 24 আর 30-এর লসাগুটা বার করতে হবে। তো লসাগু কত আসছে?
2 इंटू 5 इंटू 2 इंटू 3 इंटू 2 মানে 120। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত 120/20 মানে 6, বি এর কত 120/24 মানে 5, সি এর এফিসিয়েন্সি 120/30 মানে 4। এবার কোশ্চেনে কি বলেছে, কাজটি শেষ হওয়ার 2 দিন আগে বি এবং কাজটি শেষ হওয়ার 5 দিন আগে সি কাজটি ছেড়ে চলে যায়। অর্থাৎ শুধু এ এবং বি দুজন মিলে কাজটি কতদিন করে, 5 - 2 = 3 দিনে। এবং সি কাজটি ছেড়ে যাওয়ার আগে এ বি সি তিনজন একসাথে কাজ করেছে এবং বি কাজটি ছেড়ে চলে যাওয়ার পরে শুধু এ কে কাজটি করতে হয়েছে। এখানে 3 দিন এ আর বি দুজন একসাথে কাজ করছে। এখানে লসাগু কত বেরিয়েছে 120, অর্থাৎ টোটাল কাজ যদি আমরা 120 ধরি তাহলে এ এবং বি 3 দিনে কতটা পরিমাণ কাজ করে, 3 ইন্টু এর এফিসিয়েন্সি কত 6 আর বি এর এফিসিয়েন্সি কত 5, 3 ইন্টু 11 মানে 33। 120-র মধ্যে 33 কাজ করছে কত, এ এবং বি দুজন মিলে। এবার কোশ্চেনে কি বলেছে, কাজটি শেষ হওয়ার 2 দিন আগে বি কাজটি ছেড়ে চলে যায়। অর্থাৎ ওই 2 দিন শুধু একে কাজটি করতে হয়েছে। তার মানে ওই 2 দিন এ কতটা কাজ করছে, এর এফিসিয়েন্সি 6 মানে 12। মানে টোটাল যত দিনে কাজটি শেষ হয়েছে তার মধ্যে শেষ 5 দিন কতটা পরিমাণ কাজ হলো, 33 + 12 = 45। কতটা পরিমাণ কাজ বাকি রইল, 120 - 45 = এই 75 পরিমাণ কাজটা কে কে করছে, এ বি আর সি, অর্থাৎ এ বি প্লাস সি এদের তিনজনকে কতটা পরিমাণ কাজ করতে হচ্ছে না 75। কত দিনে করছে, 75 / তিনজনের এফিসিয়েন্সি কত, 6 + 5 + 4, 6 + 5 + 4 মানে 75/15 = 5। অর্থাৎ প্রথম 5 দিন এ বি সি তিনজন একসাথে কাজ করছে, তারপরে 3 দিন এ আর বি দুজন মিলে একসাথে কাজ করছে, আর শেষ 2 দিন শুধু এ কে কাজ করতে হচ্ছে। একবার ভালো করে লিখি, প্রথম 5 দিন ফার্স্ট 5 days এ প্লাস বি প্লাস সি কে কাজ করতে হচ্ছে। নেক্সট 3 days only A and B are doing this work, আর লাস্ট 2 দিন 2 days কে কাজ করছে, শুধু এ কাজ করছে। তার মানে এ কিন্তু পুরোটা টাইমটাই কাজ করেছে। পুরো টাইমটা কত, 5 + 3 + 2 = 10 days। অর্থাৎ এ 10 দিনে টোটাল কতটা কাজ করেছে, 10 ইন্টু এফিসিয়েন্সি কত 60। এখানে টোটাল কত টাকা তারা নিয়েছে, 5400 টাকা, মানে 120 ইকুইভ্যালেন্ট টু 5400, 60 ইকুইভ্যালেন্ট টু 5400, 120 ইন্টু 60 2700। অর্থাৎ এ কত টাকা পাচ্ছে, 2700 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। এর পরের অঙ্ক, একটি কাজ এ 12 দিনে বি 18 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এই কাজটি ছেড়ে চলে যায় এবং বাকি কাজটি বি শেষ করে। সমস্ত কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। আগের অঙ্কের মতোই অনেকটা, এটা একটু সোজা। এ কত দিনে কাজটি করতে পারে, 12 দিনে। বি কত দিনে করতে পারে, 18 দিনে। তার মানে টোটাল কাজটা কত, 12 আর 18-র লসাগু আমরা করে নিই। কত আসছে, 36। তার মানে এফিসিয়েন্সি অফ এ 36/12 = 3
আর বি এর কত 36/18 = 2। কোশ্চেনে কি বলেছে, কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজটি ছেড়ে চলে যায়। তার মানে শেষ 3 দিন শুধু বি কাজটি করে। তার মানে শেষ 3 দিন বি কত টাকা পরিমাণ কাজ করে, লাস্ট 3 days 3 × 2 = 6। কতটা পরিমাণ কাজ বাকি থাকে, 36 - 6 = 30। এই 30 পরিমাণ কাজটা এ এবং বি দুজন মিলে একসাথে করেছে। এর এফিসিয়েন্সি কত 3, বি এর এফিসিয়েন্সি কত 2, টোটাল কত এফিসিয়েন্সি 3 + 2 = 5। অর্থাৎ এই 30 পরিমাণ কাজ দুজনে মিলে কত দিনে করতে পারে, 30/5 = 6। তার মানে টোটাল কাজটা শেষ হতে কতদিন টাইম লাগছে, 6 + 3 = 9। এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, এই কোশ্চেনটাতে 3টে নাম্বার দিয়েছে, 3 * 82 83 * 9 আর 147 স্টার। কি বলেছে, সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানগুলিতে যথাক্রমে হবে কত। আমরা জানি কোনো একটি সংখ্যা তখনই 9 দ্বারা বিভাজ্য হয় যখন সেই সংখ্যাগুলোর যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য। যেমন 81 একটা সংখ্যা, 81 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় আমরা কি করে বলতে পারবো। প্রথমত এমনি 9-এর নামটা পড়লেই আমরা বুঝতে পারি 81, কিন্তু সংখ্যাটা যদি আরও বেশি হয় তাহলে আমরা কি করে বুঝবো। যেমন 819 এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা কি করে বুঝবো এটা। 8 + 1 + 9 করব, কত আসছে 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, 9 × 2 = 18। আবার একটা সংখ্যা ধরা যাক 8199, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, 8 + 1 + 9 + 9 মানে হচ্ছে কত হচ্ছে অ্যান্সার, কত আসছে 27। এই 27 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, 2 + 7 = 9। তার মানে 8199 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এখানেও একইভাবে আমাদেরকে দেখতে হবে 7 + স্টার + 8 + 2 এগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। 7 + 8 + 2 করলে কত হচ্ছে 17। 17-র সাথে কত যোগ করলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়, 1 যোগ করলে 17 + 1 = 18। 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তার মানে স্টারটা তার মানে এখানে কত হচ্ছে 1। পরের সংখ্যাটা কত দিয়েছে 81 * 9 83 * 9 83 * 9। এখানে আমাদেরকে কী করতে হবে, 8 + 3 + স্টার + 9 এটা দেখতে হবে এটা যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। আর 8 + 3 + 9 কত 20। 20-র সাথে কত যোগ করলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়, 20-র সাথে 7 যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ এখানে স্টার সেটা কত 7। তারপরে সংখ্যাটা 147 স্টার, 1 + 4 + 7 কত হচ্ছে 12। 12-এর সাথে কত যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়, 12 + 6 কত আসছে 18। 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ স্টার মানে এখানে 6। তার মানে অ্যান্সার কত হচ্ছে 176। এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেন, 26টা সংখ্যা আছে। 26টা সংখ্যা আছে কি কি 2 3 5 7। এই কটা সংখ্যা আছে। এবারে এই 26টা যে সংখ্যা আছে এখানে 4টে অপশান দিয়েছে, এটার মধ্যে কোনটা ঠিক আমাদেরকে সেটা বলতে হবে। প্রথম অপশান দিয়েছে সবকটিই মৌলিক, তারপরটা দিয়েছে একটি বাদে সবকটি মৌলিক,
তারপরটা দিয়েছে দুটি বাদে সবকটি মৌলিক। তাই লাস্টের অপশানটা কি দিয়েছে, তিনটি বাদে সবকটি মৌলিক। তো আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি 87 সংখ্যাটা 8 + 7 করলে কত হচ্ছে 15 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 87 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই 26টা যে সংখ্যা দিয়েছে 26টা সংখ্যাতে এই 87 সংখ্যাটা বাদ দিয়ে বাকি আর কোনো সংখ্যাই আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না, করে দেখে নিতে পারো। আর মৌলিক সংখ্যাতে 4টে আছে, ওটা যদি মুখস্থ করা থাকে তাহলে একবারে দেখলেই বুঝতে পেরে যাবে যে এখানে 87 সংখ্যাটা ছাড়া বাকি আর কোনো সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। অর্থাৎ এখানে অপশান বিটা ঠিক, মানে একটি বাদে সবকটি মৌলিক। অপশান বি, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন, একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের প্রত্যেকটির পরিসীমা 80 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্র 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়। বর্গক্ষেত্রের পরিসীমা কত? 80 সেন্টিমিটার। তার মানে 4টে বাহুর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার। এটা 20, 20, 20, 20। এবার বর্গক্ষেত্রের এরিয়াটা কত আসছে? এরিয়া অফ স্কোয়ার কত আসছে? 20 × 20, 400। কী বলেছে কোশ্চেনে? বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গ সেন্টিমিটার। তার মানে এরিয়া অফ স্কোয়ার মাইনাস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু 10 স্কোয়ার মিটার। আমরা কি জানি এরিয়া অফ স্কোয়ার কত? 400, মানে 400 মাইনাস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল যদি আমরা এক্স ধরি ইকুয়াল টু 100, অর্থাৎ এক্স ইকুয়াল টু 300। তার মানে আয়তক্ষেত্র ক্ষেত্রফল কত? 300 বর্গ সেন্টিমিটার। এবারে আমাদেরকে অপশান স্টাডি করতে হবে। 4টে অপশান দিয়েছে। প্রথম অপশান কি দিয়েছে, যে আয়তক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য কী কী? 35 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। প্রথমটা দিয়েছে 35 আর 5, তারপরটা দিয়েছে 32, 8, তারপরটা দিয়েছে 30, 10, বোঝাই যাচ্ছে এটা অ্যান্সার হবে। তারপরে দিয়েছে 28, 12। এখানে কী দেখতে পাচ্ছি? 30 আর 10 দুটো গুণ করলে কত হচ্ছে? 300, অর্থাৎ এটাই অ্যান্সার। আয়তক্ষেত্রের বাহুগুলোর দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। এরপরে কোশ্চেন, এরপরেও একটা সিম্পলিফিকেশন দিয়েছে, দেখা যাক কী বলছে। এই আগেরগুলোর মতো নিয়মে কী করবো আমরা? এখানে 1/5টাকে এ ধরি, এটাকে এ, 1/7টাকে বি, আর 1/3কে সি। এই টোটাল যেটা দিয়েছে এটা কী হয়ে যাচ্ছে তাহলে? এটা আসছে, এটা যোগ করলে সি মাইনাস এ, বি মাইনাস সি, এ মাইনাস বি। তার আগে একটা কথা বলে দিই, এখানে যে মাইনাস আছে এটাকে আমরা যদি প্লাস করি তাহলে সি মাইনাস বিটা কী হয়ে যাচ্ছে? বি মাইনাস সি, মানে সি এর আগে মাইনাস চলে আসছে, বি এর আগে প্লাস চলে আসছে, বি মাইনাস সি হয়ে যাচ্ছে। এটা লসাগু কত হচ্ছে? সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। যোগ করলে কত হবে? এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কিসের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউব। একইভাবে পি কিউব মাইনাস সি কিউব, সি কিউব মাইনাস এ কিউব, সি মাইনাস এ, বি মাইনাস সি, এ মাইনাস বি। সব কটা কেটে যাচ্ছে, এগুলো কেটে অ্যান্সার 0। এটা অ্যান্সার। এরপরে কোশ্চেন, প্রথম একটা সিম্পলিফিকেশান দিয়েছে। এখানে আমরা 1/9কে এ ধরবো আর 9/10কে বি ধরবো। ভ্যালু পুট করলে কী হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা ভাগ আছে, উল্টে যাবে, সেটা পরে করছি, আগে ভ্যালুগুলো পুট করে নিই।
এটা কাটাকুটি হচ্ছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। কেটে যাচ্ছে এগুলো, কেটে অ্যান্সার কত আছে 1। এরপরের কোশ্চেন, এবিসি একটি ত্রিভুজ যার এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এবিসি একটা ত্রিভুজ, এ বি সি, এবি 20 সেন্টিমিটার, এসি 20 সেন্টিমিটার, বিএসি 30 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে ত্রিভুজ এবিসির এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। ফর্মুলাটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু, এই ক্ষেত্রে এবি ইন্টু, যখন এবি ইকুয়াল টু এসি তখন এবি ইন্টু এসি ইন্টু সাইন 30 বাই টু ইকুয়াল টু এবি কত 20, এসি 20, সাইন 30 মান কত আমরা জানি, সাইন 30 1/2 1/2 কত আসছে 10 ইন্টু 10 ইকুয়াল টু 100 সেন্টিমিটার স্কোয়ার। এটাই অ্যান্সার। পরের কোশ্চেনটা করার আগে আমাদেরকে একটা জিনিস জেনে রাখতে হবে, একটা সূত্র জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা একটা ফর্মুলা। তো আমাদের এখানে কি বলেছে, এখানে 1.1কে আমরা এ, 1.2কে বি, 1.3কে সি ধরবো। তাহলে ভ্যালু পুট করলে কি আসছে, এইটা চলে আসছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তার মানে আমরা কি লিখতে পারি, এইটা ইকুয়াল টু 1.1 প্লাস 1.2 প্লাস 1.3 ইন্টু 1.1 এর স্কোয়ার প্লাস 1.2 এর স্কোয়ার প্লাস 1.3 এর স্কোয়ার মাইনাস 1.1 ইন্টু 1.2 মাইনাস 1.2 ইন্টু 1.3 মাইনাস 1.1 ইন্টু 1.3। এটা আমরা লিখতে পারি। এবারে বাইরে যদি আমরা হাফ কমন নিই একটা, তাহলে কি হচ্ছে 1.1, এটা যেরকম ছিল সেরকমই থাকবে, 1.3 ভেতরে কি হচ্ছে 2 ইন্টু 1.1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.2 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.3 এর স্কোয়ার মাইনাস 1.1 ইন্টু 1.2 মাইনাস 2 ইন্টু 1.2 ইন্টু 1.3 মাইনাস 2 ইন্টু 1.1 ইন্টু 1.3 ইকুয়াল টু 1.1 প্লাস 1.2 প্লাস 1.3। এটাকে আমরা, আর এখান থেকে 1.1 এর স্কোয়ার একটা নিলাম, নিয়ে মাইনাস 2 এটাকে এখানে আনলাম ইন্টু 1.1 ইন্টু 1.2, আর এখানে 1.2 দুটো আছে, 2 ইন্টু 1.2 এর স্কোয়ার, তার মধ্যে একটা 1.2কে আমরা নিলাম। একইভাবে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একইভাবে দুটো হচ্ছে। এটা থেকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু 1/2 ইন্টু 1.1 প্লাস 1.2 প্লাস 1.3 ইন্টু 1.1 মাইনাস 1.2 এর স্কোয়ার প্লাস 1.2 মাইনাস 1.3 এর স্কোয়ার প্লাস 1.3 মাইনাস 1.1 এর স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এরপরের কোশ্চেন, তিনটি ভিন্ন সংখ্যা আছে, সেই তিনটি ভিন্ন সংখ্যার মধ্যে দুটি করে নিয়ে গুণ করলে গুণফল যথাক্রমে হয় 42, 84 এবং 72। ধরা যাক তিনটে সংখ্যা এ বি সি আছে। এবারে এই তিনটে সংখ্যা এর মধ্যে যদি
ধরে নেওয়া যাক এ আর বিটাকে নিলাম, তারপরে বি আর সিটাকে নিলাম, তারপরে এ আর সিটাকে নিলাম। তিনটে ক্ষেত্রে গুণফল কত হচ্ছে? প্রথমটা 42, তারপর একটা 84, তারপর একটা 72। তার মানে তিনটে সংখ্যা লসাগু আমাদেরকে বার করতে হবে। এ ইন্টু বি ইকুয়াল টু 42। তার মানে আমরা এখানে 42টাকে কীভাবে ভাঙতে পারি? 6 ইন্টু 7। হঠাৎ করে 6 ইন্টু 7 কেন বললো? কারণ 6 আর 7-এর গসাগু কত হচ্ছে? 1। আমাদেরকে এমনভাবে ভাঙতে হবে এই সংখ্যাগুলোকে যাতে সেই সংখ্যা দুটোর গসাগু সবসময় 1 হচ্ছে। তা বলে 1 ইন্টু 1 আর 42 করলে কিন্তু চলবে না, 1 ছাড়া অন্য সংখ্যায় ভাঙতে হবে। তাই এ ইন্টু বি আমরা কী করলাম? 42কে আমরা কীভাবে ভাগ করলাম? 6 ইন্টু 7 করে। 84কে 7 ইন্টু 12, 72কে 6 ইন্টু 12। তবে এখানে একটা জিনিস আমরা যেটা 72কে আমরা 8 আর 9তে ভাঙতে পারি কিন্তু, কারণ তাদের গসাগু 1 হচ্ছে। কিন্তু 8 আর 9 যদি নিই তাহলে এগুলোর সাথে মিলছে না, তাহলে তার জন্য আমাদেরকে এখানে 6 আর 12 নিতে হবে। তার মানে তিনটে সংখ্যা কী হলো? 6, 7 আর 12। এই তিনটে সংখ্যা আমাদেরকে কী বলেছে? লসাগু বার করতে। লসাগু কত হচ্ছে? 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 2 ইকুয়াল টু 84। এটা অ্যান্সার। এরপরের কোশ্চেন, কয়েকটা সংখ্যামালা দিয়েছে, এগুলো যোগ বার করতে হবে। এই যে তিনটে সংখ্যামালা আছে, তিনটে সংখ্যামালা যোগফলটা বার করতে হবে। এখানে 2/3টাকে আমি এ ধরেছি, আগে যে কিছু অঙ্ক করলাম সেরকমই আমি এগুলোর মধ্যে এগুলো তো এ বি সি করে ধরে নিয়েছি। 2/3টাকে এ, 3/5টাকে বি, আর 5/6টাকে সি ধরে নিয়েছি। এবার ভ্যালু পুট করলে কী হচ্ছে, মানে এগুলো রিপ্লেস করলে যেটা আসছে সেটা, এবার এই তিনটে সংখ্যামালা যেটা আছে তিনটে যোগফল যোগ বার করতে হবে। এখানে বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল। এবার আমরা এখানে ভ্যালুটা পুট করে দেবো। এটা যোগ করলে এগুলো ক্যালকুলেট করলে কত আসছে? 11/10 মাইনাস 7/30 স্কোয়ার। এটা ওপর নিচ 30 দিয়ে গুণ করে দিলে এটা ক্যালকুলেট করলে কত আসছে? 611। এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেনও একটা সিম্পলিফিকেশন আছে। তো কী বলেছে ওটা? 1 + 1/0.1। এখানে আমরা 0.1টাকে এ ধরলাম আর 0.11টাকে বি ধরলাম। তাহলে ভ্যালু পুট করলে কত আসছে? 1 + 1/a বাই 6/a প্লাস 6/b প্লাস 3/a প্লাস 3/ab মাইনাস ab/3/2a প্লাস b প্লাস 1। ab প্লাস b মাইনাস ab, ab কেটে গেল, b/6a প্লাস 3b প্লাস 3। এটা অ্যান্সার। কিন্তু এখানে আমরা এখানে কী ধরেছিলাম?
এ হচ্ছে 0.1 আর বি 0.11। ভ্যালু পুট করে দিই, তাহলে কত আসে দেখি। বি 0.11 বাই 6 ইন্টু 0.1 প্লাস 3 ইন্টু 0.11 প্লাস 3, কত আসছে? প্লাস 3, এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কোনো একটি কাজের 3/4 অংশ করে 6 দিনে। আবার 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 অংশ করে 4 দিনে। একজন বালক কত সময় ওই কাজটি সম্পন্ন করবে? ধরে নেওয়া যাক পূর্ণবয়স্ক যে ব্যক্তি তার এফিসিয়েন্সি এম, আর যে বালক আছে তার এফিসিয়েন্সি পি, এটা ধরে নিলাম। এরপরে কি বলেছে? দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কাজটির 3/4 অংশ করে 6 দিনে। 3/4 অংশ করছে 6 দিনে, তার মানে এক অংশ করছে কত দিনে? বা টোটাল কাজটা বাই 3/4, মানে 8 দিনে। আবার কি বলেছে? 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক ওই কাজের 19/24 অংশ করে 4 দিনে। তার মানে 19/24 অংশ করে 4 দিনে, তার মানে এক অংশ করে 4/19/24, কত আসছে? এটাকে আমরা ক্যালকুলেট করবো না, এরকম অবস্থাতেই রেখে দেবো। এবার দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 3 জন বালক কাজটির এক অংশ, মানে টোটাল কাজটা যেহেতু 8 দিনে করে, তার জন্য আমরা কি লিখতে পারি? 2m প্লাস 3b ইন্টু 8, এটা হচ্ছে টোটাল কাজ, ইকুয়াল টু, আবার কি বলেছে? 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক, মানে 3m প্লাস 5b ইন্টু 4 ইন্টু 24 বাই 19, এটাও টোটাল কাজ। তাহলে এটা আর এটা দুটো সমান। এবার ক্যালকুলেট করে দেখি, এটা 4 দুগুণে 8 और 2m प्लस 3b इंटू 19 इक्वल टू 3m प्लस তার মানে ম্যান আর বয় পূর্ণবয়স্ক ব্যক্তি ও বালক দুজনের কাজের এফিসিয়েন্সি কত? 3:2, এফিসিয়েন্সির রেশিও 3:2, অর্থাৎ টোটাল কাজ কত? 2 ইন্টু 3, মানে এখানে এম আছে আর বি, এম এর জায়গায় আমরা 3 বসাবো, বি এর জায়গায় আমরা 2 বসাবো। 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2 ইন্টু 8, এটা হচ্ছে টোটাল কাজ। 6 প্লাস 6 ইন্টু 8, 96 হচ্ছে টোটাল কাজ। আবার একজন বালকের এফিসিয়েন্সি কত? 2, তার মানে একজন বালক 96 পরিমাণ কাজটা কত দিনে করছে? 96 বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মানে একদিনে কতটা কাজ করছে, বাই 2, মানে হচ্ছে 48 দিনে। এটা অ্যান্সার। পরের কোশ্চেন, এর পরের কোশ্চেন একটা সিম্পলিফিকেশন দিয়েছে। কি দিয়েছে ওটা দেখি। এটাও একই ধরনের অঙ্ক। এখানে আমরা 1/9কে এ ধরলাম, 1/11কে বি, আর 1/13কে সি। ভ্যালু পুট করে দিই, কত আসছে?
কত অ্যান্সার এলো? 6, এটাই অ্যান্সার। এরপরে কোশ্চেন, একটি বিদ্যালয়ে একটি শ্রেণীতে দুটি বিভাগ এ এবং বি, প্রতিটিতে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 35। যদি এ বিভাগে 7টি ছাত্রী বি বিভাগে যায়, তাহলে এ এবং বি দুটো বিভাগ বা সেকশনের ছাত্রী সংখ্যা অদল বদল হয়ে যায়। আবার যদি বি সেকশনের 4জন ছাত্রী এ সেকশনে যায়, তাহলে এ সেকশনের ছাত্রী সংখ্যা বি বিভাগের মূল ছাত্রী সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। এ এবং বি সেকশনের ছাত্র সংখ্যা কত জিজ্ঞেস করেছে। তাহলে এখানে কি বলেছে, দুটো সেকশন এ আর বি। এ সেকশানে ছাত্র আমরা ধরে নিই পি, ছাত্রী হচ্ছে কিউ। বি সেকশানে ছাত্র হচ্ছে পি আর আর ছাত্রী হচ্ছে এস। প্লাস মাইনাস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, প্লাস এটা প্লাস মাইনাস মাইনাস। কোশ্চেন অনুযায়ী এ সেকশানে 7জন ছাত্রী বি সেকশানে যায়, তাহলে এ সেকশানে কতজন ছাত্রী থাকে? কিউ মাইনাস 7। আর তাহলে বি সেকশানে কতজন হয়ে যায়? এস প্লাস 7। তাহলে এ এবং বি সেকশানের ছাত্রী সংখ্যা অদল বদল হয়, অর্থাৎ কিউ মাইনাস 7 ইকুয়াল টু এস আর এস প্লাস 7 ইকুয়াল টু কিউ, এটা হয়ে যায়। এরপরে কন্ডিশন কি বলেছে, যদি বি সেকশানের 4জন ছাত্রী এ সেকশানে যায়, তাহলে এ সেকশানের ছাত্রীর সংখ্যা বি সেকশানের মূল ছাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাই বি সেকশানের 4জন ছাত্রী মানে এস মাইনাস 4জন যদি হয়ে যায়, তাহলে এ সেকশানে কতজন ছাত্রী হয়ে যাচ্ছে? কিউ প্লাস 4। তাহলে এ সেকশানের ছাত্রী সংখ্যা কত হয়ে যাচ্ছে? বি সেকশানের যে মূল ছাত্রী সংখ্যা অর্থাৎ এস ইকুয়াল টু 2s হয়ে যায়, দ্বিগুণ হয়ে যাচ্ছে, এটাই বলেছে। তাহলে আমরা দুটো ইকুয়েশন কি পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি এরকমভাবে, এস মাইনাস কিউ ইকুয়াল টু মাইনাস 7 আর 2s মাইনাস কিউ ইকুয়াল টু 4। এটা সলিউশন বার করলে কি হচ্ছে, অর্থাৎ বি সেকশানের ছাত্রী সংখ্যা কত? 11। আর এ সেকশানের ছাত্রী সংখ্যা কত? এস কিউ ইকুয়াল টু এস প্লাস 7 মানে 11 প্লাস 7 ইকুয়াল টু 18। এটা হচ্ছে বি সেকশানের, এটা হচ্ছে এ সেকশানের ছাত্রী সংখ্যা। তাহলে এবার এখানে কি বলেছে, প্রথমে কি বলে দিয়েছিল, প্রত্যেকটা সেকশানেই টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? 35। তার মানে এ সেকশানের ছাত্র সংখ্যা কত? এ সেকশানের ছাত্র সংখ্যা 35 মাইনাস 18 আর বি সেকশানে ছাত্র সংখ্যা কত? 35 মাইনাস 11 কত হচ্ছে? 17 আর এটা 24, এটাই অ্যান্সার। এরপরের কোশ্চেন, একটি বৃত্ত আছে, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, দুটো জ্যা তার, একটা হচ্ছে এবি একটা সিডি, এটা পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। এই যে এটা পয়েন্ট, এটা হচ্ছে এক্স। এবার এখানে 4টে অপশান দিয়েছে, 4টে কন্ডিশান দিয়েছে, এটার মধ্যে কোনটা ঠিক? 4টে কন্ডিশনের মধ্যে কোনটা ঠিক? আমরা কি জানি, একটি বৃত্তের দুটি জ্যা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে, তাই একটা বৃত্তের দুটি জ্যা আছে, এটা হচ্ছে পি কিউ, এটা আর এস, ছেদ করেছে ও বিন্দুতে। তাহলে আমরা সূত্র অনুযায়ী পিও ইন্টু ও কিউ আর ও ইন্টু ও এস, একইভাবে ও এর জায়গায় খালি এক্স হয়ে যাবে, এখানে এ এক্স ইন্টু এক্স পি ইকুয়াল টু সি এক্স ইন্টু ডি এক্স, এটাই অ্যান্সার। একটি পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়ে 32 নাম্বার পেয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নাম্বার পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নাম্বার পেয়েছে, 2 নাম্বার বাদ গেছে স্যার। আর যদি প্রতিটি ঠিক উত্তরের জন্য 4 নাম্বার দেওয়া হতো আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হতো, তাহলে এ পেত 28 নাম্বার। তাহলে পরীক্ষায় মোট প্রশ্নের সংখ্যা কত? এখানে আমরা ধরে নিতে পারি যে ঠিক উত্তর দিয়েছে সে এক্স সংখ্যক আর ভুল দিয়েছে ওয়াই সংখ্যক। তাহলে কোশ্চেন অনুযায়ী 5x মাইনাস 2y ইকুয়াল টু 32
আর 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 28। মাইনাস হলো কেন? কারণ ওয়াই তো ভুল দিয়েছে, তার জন্য মাইনাস হয়ে গেল। এবার একটা সলিউশন বার করতে হবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তার মানে ঠিক উত্তর দিয়েছে 8খানা। আর এখানে এক্সের জায়গায় 8 বসিয়ে দিলে 4 × 8 মাইনাস ওয়াই ইকুয়াল টু 28। সুতরাং ওয়াই ইকুয়াল টু 32 মাইনাস 28 ইকুয়াল টু 4। তার মানে ভুল আর ঠিক দুটো মিলিয়ে টোটাল প্রশ্নের সংখ্যা কত? 8 + 4 12। এটাই অ্যান্সার। পরের কোশ্চেন। এবিসি একটা ত্রিভুজ। এ বি সি। এবিসি ত্রিভুজের এপি বিসির ওপর লম্ব, বিকিউ সি এর ওপর লম্ব, আর সি আর এবির ওপর লম্ব। এপি বিসির ওপর লম্ব, বিকিউ এসির ওপর লম্ব, আর সি আর এবির ওপর লম্ব। এই তিনটে লম্ব পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর বলে দিয়েছে যে বিএসি হচ্ছে 40 ডিগ্রি। মানে কোশ্চেন অনুযায়ী এপি বিসির ওপর লম্ব, সি আর এবির ওপর লম্ব, অ্যান্ড বিকিউ এসির ওপর লম্ব। আর অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। উই হ্যাভ টু ক্যালকুলেট, আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল বিওসি। অর্থাৎ এই যে ট্রাইঅ্যাঙ্গেলটা ওবিসি, এটার বিওসিটা আমাদেরকে বের করতে হবে। বিওসিটা কখন বেরোবে? যখন আমরা ওবিসি আর ওসিবি যোগফলটা বার করতে পারবো। অর্থাৎ ট্রাইঅ্যাঙ্গেল বিওসির যদি আমরা অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি বের করতে পারি, তাহলেই আমরা অ্যাঙ্গেল বিওসি বার করতে পারবো। অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি। আরও দুটো ট্রাইঅ্যাঙ্গেল কনসিডার করা যাক, আরবিসি আর কিউবিসি। ট্রাইঅ্যাঙ্গেল আরবিসি অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গেল কিউবিসি এর যদি আমরা অ্যাঙ্গেল আরসিবি আর অ্যাঙ্গেল কিউবিসি বের করতে পারি, তাহলেই ট্রাইঅ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওবিসি আর অ্যাঙ্গেল ওসিবি বের করে নিতে পারবো। অর্থাৎ ট্রাইঅ্যাঙ্গেল আরবিসি আর ট্রাইঅ্যাঙ্গেল কিউবিসির মধ্যে আমাদেরকে কী বার করতে হবে না, অ্যাঙ্গেল কিউবিসি প্লাস অ্যাঙ্গেল আরসিবি, কিউবিসি প্লাস অ্যাঙ্গেল আরসিবি, এটা আমাদের বার করতে হবে। এবার ট্রাইঅ্যাঙ্গেল আরবিসিতে অ্যাঙ্গেল আরসিবি, ছবিটা ভালো করে লক্ষ্য করো, আরসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল আরবিসি। সিমিলারলি ট্রাইঅ্যাঙ্গেল কিউবিসিতে অ্যাঙ্গেল কিউবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউসিবি। এটাকে আমরা নাম দিলাম 1, এটাকে আমরা নাম দিলাম 2। 1 আর 2 করে কি পাচ্ছি আমরা? অ্যাঙ্গেল আরসিবি প্লাস অ্যাঙ্গেল কিউবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল আরবিসি প্লাস 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউসিবি। এটা ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল আরবিসি প্লাস অ্যাঙ্গেল কিউসিবি। এবার অ্যাঙ্গেল আরবিসি আর অ্যাঙ্গেল কিউসিবি এগুলো রেসপেক্টিভলি কিসের ইকুয়াল হচ্ছে? অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এসিবি। মানে অ্যাঙ্গেল আরবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল কিউসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। তার মানে অ্যাঙ্গেল আরবিসি
প্লাস অ্যাঙ্গেল কিউসিবি এটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি। বিএসি আমরা কত জানি? 40 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 140। এবারে এই ভ্যালুটা আমরা এখানে পুট করব, তাহলে কত আসছে? আরসিবি প্লাস কিউবিসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি। অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু 40 ডিগ্রি। সুতরাং ট্রাইঅ্যাঙ্গেল ওবিসিতে অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 140 ডিগ্রি। এটাই অ্যান্সার। এরপরে কোশ্চেন, দুটো সংখ্যা দিয়েছে, একটা সংখ্যা 1 2 1 3 আর একটা সংখ্যা হচ্ছে 1 2 3 1। এই দুটো সম্পর্ক কি? এই দুটো হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। আর আজকে লাস্ট কোশ্চেন, একটা সিম্পলিফিকেশান আছে, সেটা কি বলেছে? 3/4 ইন্টু 3/4 ইন্টু 3/4 প্লাস, এটা হচ্ছে একইভাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা। এটাকে আমরা এ ধরলাম, 3/4কে এ, 2/3কে বি আর 3/5কে সি ধরলাম। তাহলে কি হয়ে গেল টোটাল জিনিসটা? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবারে এখানে এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি। এবারে এটাকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবারে এটা যদি ব্র্যাকেট হয়ে যায় তাহলে এটা মাইনাসে মাইনাসে এগুলো প্লাস হয়ে যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস কেটে গেল ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমাদের একটা জিনিস কী করতে হবে, আলাদা করে এ বি প্লাস বিসি প্লাস সি এ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটা বার করে নিতে হবে। ভ্যালু পুট করে এ বি প্লাস বিসি প্লাস সি এ কত আসছে? 3/4 ইন্টু 2/3 প্লাস 2/3 ইন্টু 3/5 প্লাস 3/5 ইন্টু 3/4 এটা আসছে। এটা ইকুয়াল টু বাই 20। একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালুটা আমাদেরকে বার করে নিতে হবে। এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার। এটা যোগ করলে কত আসছে? 3600 ইকুয়াল টু 4921/3600। তার মানে এটা কি হয়ে যাচ্ছে? এটা ক্যালকুলেট করলে ভ্যালুটা কত আসছে? 1647/98420। এটা প্রচণ্ড ক্যালকুলেশনের অঙ্ক। যাই হোক, এটাই আছে অ্যান্সার। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।